ইনসানের না, আল্লাহর নবী। নবী আল্লাহ, রসুল আল্লাহ। কার রসুল? আল্লাহর রসুল, মানুষের না। আল্লাহ কইছে রসুল আল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ। ওলি আল্লাহর, নবী আল্লাহর, রসুল আল্লাহর। এর জন্য আল্লাহর নবীর সাথে আল্লাহ কথা কইছে। আল্লাহর নবীর আল্লাহ মেরাজে নিছে, আল্লাহর নবীর আল্লাহ কিতাব দিছে, আল্লাহর নবীর আল্লাহ কোরআন দিছে, আল্লাহর নবীর আল্লাহ ফুরকান দিছে, আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইছে। আল্লাহর নবীরে আল্লাহ হাবিব বলে সম্বোধন করেছে। তাই আল্লাহর হাবিবের জন্য জীবনে দোয়া করেন না, আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চায়েন, দোয়া চায়েন, দোয়া কইরেন না। কারণ আল্লাহর হাবিবের জন্য কল্যাণের প্রয়োজন নাই, কল্যাণের প্রয়োজন ফেরাতের প্রয়োজন। যে নফস শয়তান যুক্ত, খান্নাত যুক্ত, তার মুমিনের জন্য দোয়া লাগে না, নবীর জন্য দোয়া লাগে না, ওলির জন্য দোয়া লাগে না। এর জন্য ওলির দরবারে যা দোয়া কইরেন না, ওলির কাছে দয়া ভিক্ষা চায়েন, ওলির কাছে দয়া ভিক্ষা চায়েন, রসুলের কাছে হেদায়েত ভিক্ষা চায়েন। আল্লাহর দরবারে রুহের লেগে দোয়া করেন না, দোয়া করবেন নফসের লেগা, তাও সব নফসের লেগে না। যে নফসে আম্মারা, যে নফসে লাওয়ামা, সেই নফসের জন্য দোয়া করবেন। যে নফসে মুতমাইন্না, সে তো জান্নাতি, সে তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার লেগে আপনি কি দোয়া করবেন? জান্নাতির জন্য কি দোয়া করবেন? জান্নাতে নামাজ আছে? জান্নাতির জন্য নামাজ আছে? জান্নাতে যায় কেউ নামাজ পড়বেন? আপনারা বুঝছেন জীবনে? কোন আলেম উলামা ওয়াজ করছে জান্নাতে যায় নামাজ পড়বেন, জান্নাতে যায় হজ করবেন, জান্নাতে যায় রোজা রাখবেন? আছে? যে নফসে মুতমাইন্নার অধিকারী তারে আল্লাহ কইছে জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি সে, তার জন্য কোন দোয়া নাই। আর আপনারা রসুলের লেগে দোয়া করেন, রসুলের সব নজর পাল্টান। কে শিখাইলো? এই মুনাফিকদের চক্রান্ত। তারা আল্লাহর রসুলকে মানুষ প্রমাণ করতে চায়, কিন্তু আল্লাহর কোরআন তো থাকা যায় না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার হাবিব নবী, আমার হাবিব রসুল। নবীকে হয়, রসুলকে হয়, কোরআন বলে দিয়ে দিছে যে আমি মুমিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করি। মুমিনদের মধ্য থেকে রসুল নির্বাচন করা হয়। কোরআন গবেষণা করবেন, কোরআনের বাংলা অনুবাদ গুলো করবেন, অর্থ পড়বেন। কোরআনের অর্থ পড়া, কোরআন পড়া একই বিষয়। এখন আমাদেরকে শিখায় না না আরবি পড়েন, ওইটা মাখরাজ ঠিক থাকে না, হ্যাঁ উচ্চারণে ভুল হবে। কেন? সারা জীবন আরবি পড়েন, কিচ্ছু বুঝবেন না। শয়তানের নামও সুন্দর করে লইতেছেন, আবুল আহাবের নামও সহি শুদ্ধ ভাবে লইতেছেন, সব কিছু লইতেছেন, পড়তে থাকেন, বুঝন দরকার নাই। সারা জীবন খালি পড়েই গেলেন, কিচ্ছু বুঝলেন না। আল্লাহ কি কইছে, আল্লাহ কি আদেশ দিল, আল্লাহ কি নিষেধ করলো বললই না। আমাদেরকে অবশ্যই বাংলা অনুবাদ করবেন। আমাদেরকে বুঝাইতে হলে বাংলায় বুঝাইতে হবে, আমাদের বুঝতে হলে বাংলা। আবার অনুবাদের মধ্যে ভুল করে দিছে, রুরে নামাজ বানায় দিছে, কোরআনের নামাজ বানায় দিছে, আবার রুরে জিব্রাইল ফেরেশতা বানায় দিছে, নফসের রু বানায় দিছে, আমানুরে মুমিন বানায় দিছে। কি কইবেন? আমানু আর মুমিন কি এক? আসমান জমিন তফাৎ। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, আর মুমিনের সাথে আল্লাহ থাকে। দলিল কই? কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। কিন্তু আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, আমানুর সাথে আল্লাহ থাকে না। তাইলে মুমিনরা নামাজ পড়বার কইতেছে। নামাজের আদেশ আমানুর উপরে, হজের আদেশ আমানুর উপরে, কুরবানির আদেশ আমানুর উপরে, যাকাতের আদেশ আমানুর উপরে, আমলে সালেহা করার আদেশ আমানুর উপরে। আদেশ কইছি, মুমিনের জন্য আছে অনুরূপ, আদেশ নাই। এজন্য আমানু সালাত করবে, আমানুর জন্য সালাত ফরজ, আর মুমিনের জন্য সালাত শিক্ষা দেওয়াটা কর্তব্য। এজন্য মুমিন সালাত শিখায়। এজন্য দেখেন না আমরা ওলির কাছে মুরিদ হই। মুরিদ হই কেন? আত্মশুদ্ধির জন্য। পীরের কাছে মুরিদ কেন হবেন? একটা জিনিসের জন্য, সেইটা হলো আত্মশুদ্ধির জন্য, আত্মবোধের জন্য, আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। আমি আমার মুর্শিদের কাছে মুরিদ হয়েছি শুধু একটা জিনিসের জন্য, যে আমি নিজেকে চিনতে চাই, নিজেকে জানতে চাই, নিজের উপলব্ধি স্বাদ নিতে চাই, আত্মবোধী হইতে চায়। এখন মানুষ নিজের যে চিনন লাগে পীরের কাছে যায়, এইটি জানে না। মানুষ মারফতি কথা শিখতে চায়, মুরাকাবা মুশাহেদা করতে চায় না, দায়মি সালাত করতে চায় না। মানুষ মারফতি গান শুনবার চায়, কিন্তু
মুরাকাবা মুশাহেদা করতে চায় না, কারণ মুরাকাবা মুশাহেদা যে বড় কষ্ট, কষ্ট কেউ করবার চায় না, খালি কি করে আখেরি মুনাজাত দুরুদ। এই যে দেখেন ঈদের মধ্যেও নামাজটাও পড়বার লেগে শুরুতে দেব না, শেষে ভূগোল তলায় যায় নামাজ লইছে দূর, হুজুর একটু খান, আমি হুজুর একটু খারান, আগে দেখবার চায় না, মানে সব শর্টকাট চায়, শর্টকাট না। আত্মপরিচয় ছাড়া জান্নাতেও যায় পারবেন না, নফসকে পবিত্র করা ছাড়া জান্নাতেও যায় পারবেন না, রবের দিদারও পাইবেন না। যারা কয় নামাজ পড়ে জান্নাতে যাইব, তো মুনাফিকও নামাজ পড়ে, কোরআন একটু খুইলা দেখেন, মুনাফিকেরা সলাতে দাঁড়ায় অলস ভরি। এই যে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব, কোরআনে সালাতের কথা, নামাজের কথা 82 বার, নামাজের কথা 82 বার, 82টা আয়াত এখানে দেওয়া আছে। 38টা সূরার মধ্যে 82টা আয়াত আছে। এই 82টা আয়াতের মধ্যে কয়টা আয়াত মাক্কি, কয়টা আয়াত মাদানী, সব দেওয়া আছে। এই নামাজ সম্পর্কে এই 82 আয়াতে কি বলা হয়েছে একটু দেখবেন। এই 82 আয়াতের খুললেই দেখতে পাবেন মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস করে। আল্লাহ বলতাছে তুমি সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদা কার সাথে করবেন? সেজদাকারীর সাথে। রুকু কার সাথে করবেন? রুকুকারীর সাথে। সালাতে কার সাথে দাঁড়াইবেন? জোড়ায় জোড়ায়। এই জোড়াকে আল্লাহর রাসূল আর আল্লাহর রাসূলের অনুসারী মুরিদ, আল্লাহর ওলি, আল্লাহর ওলির মুরিদ। আপন পীর হবে মুরিদের ইমাম, মুরিদের ইমাম। তাই মুর্শিদের সাথে সালাত করতে হয়, ইমামের সাথে সালাত করতে হয়। ইমামকে যে খান্নাস রূপী শয়তান মুক্ত, যার সাথে আল্লাহ আছে, সে হইল ইমাম। এই জন্য ইমামের সাথে দাঁড়ানো যায় না, ইমামের পিছে দাঁড়াইতে হয়, ইমামকে অনুসরণ করতে হয়। মেজাজি তো দেখেন না, ওয়াক্তি সালাতে মেজাজি নামাজের মধ্যে ইমাম এক কাতার আগে দাঁড়ায়, ইমাম আগে রুকুতে যায়, তারপরে আমরা রুকুতে যাই, ইমাম আগে সেজদায় যায়, তারপরে আমরা আগে সেজদায় যাই, ইমাম সালাম ফিরায়, তারপরে আমরা সালাম ফিরাই। মানে কি ইমামকে অনুসরণ করাই সালাত, ইমামকে অনুসরণ করতে হবে। আর এই ইমাম হবে খান্নাস মুক্ত মোমেন, আল্লাহর ওলি। আল্লাহর ওলি ছাড়া ইমাম হওয়া যায় না। যাদের নফসের সাথে খান্নাস দুর্বল রূপে আছে, তারা আমানু ইমাম হইতে পারে না। আর ইমাম কখনো আমানু হইতে পারে না, কারণ আমানুর উর্ধের স্তর হইল মুসল্লি, যার মধ্যে শয়তান দুর্বল রূপে থাকে। কোরআন দর্শন স্বল্প সময় বিস্তারিত আমি কুরআনুল কারীম থেকে, হাদিস থেকে দেখিয়ে দেব। সুফি দর্শন থেকে এখন সুফিবাদ ধৈর্যই লই সন্ন্যটা, যে হ্যাঁ হ্যাঁ গান গাওয়া আর এই খিচুড়ি টিচুড়ি রান্না, এই বাজনা টাজনা বাজানো, এইটাই মনে ফকিরি। আরে না, ফকিরি এইটা না। ফকিরি কারে কয়? ফকিরের শান কি? বাবা আমির খসরু বলছে, খুদ বখুদ আজাদ বুদ, খুদ গ্রেফতার আমদি। খুদ বখুদ ফকির যদি ইচ্ছা করে তার এই দেহের ভিতরে সে থাকতেও পারে, আবার যদি ইচ্ছা করে এই দেহ থেকে বেরো হয়ে যাইতে পারে। তুমি দেখবা ফকির এইখানে লাশ কোন ওইখানে যা গুদারা পার হইতাছে, এইটা হলো ফকিরের শান। বাবা বাকি বিল্লাহ নিজের জানাজা নিজে পইরা গেছে, নিজের জানাজা নিজে পড়াইছে, নিজে ইমামতি করছে। কারণ মুর্দারে দিয়ে জিন্দার জানাজা করায় না, কারণ জিন্দার জানাজাই হয় না। আমরাই তো কই এই মাইয়াতের জানাজা পড়তাছি, নিয়তে কই না মাইয়াতের জানাজা হয়, জিন্দার জানাজা হয় না। তাহলে এজন্য বাবা মরার আগে মরেন। আল্লাহর হাবিব বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না, তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। এই মুসলমান এই সুন্নতে খাতনার মুসলমান নয়, এই মুসলমান জন্মগত মুসলমান নয় যে মুসলমান বাপ মার ঘরে জন্মাইলেন, বাই প্রোডাক্ট মুসলমান হয়ে গেলেন। না, এই মুসলমান দলগত মুসলমান নয়, এই মুসলমান আদর্শের মুসলমান, খান্নাস মুক্তির মুসলমান। এই মুসলমান আত্মত্যাগের মুসলমান, আদর্শের মুসলমান। যেই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, এই মুসলমানের শিক্ষা দিয়ে গেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইউসুফ আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। মুশকিল কুশা, হায়দার কাররার, খায়বার শিকান, শাহে জামান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। মাওলা হাসান আলাইহিসসালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। মাওলা হুসাইন শহীদ আজম, মাওলা হুসাইন আলাইহিসসালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ আলাইহিসসালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। বাবা শাহজালাল ইয়ামানি আলাইহিসসালাম, বাবা খান জাহান আলী, বাবা শাহপরান, বাবা শাহ আলী, বাবা লালন শাহ, বাবা গোয়ালি শাহ কালান্দার, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, এরা সবাই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। গাউসুল আজম বাবা মাইজ ভান্ডারী এই শিক্ষা দিয়ে গেছেন। বাবা জান শরীফ শাশুড়েশ্বরী এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। কালান্দার বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুহুল আলী। মুসলমান হইতে হলে মুসলমানের কাছে যেতে হবে। মুসলমান বানাইতে পারে। অন্য কেউ হাজামের কাছে যায় মুসলমান হইবেন, এটা কি মন চিন্তা করেন? আর আমরা মুসলমান নয় আজমের কাছে যায়, আর আমরা ওলি হইবার চাই মৌলবীর কাছে যায়। জেলের কাছে গেলে মাছ পাইবেন, কামারের কাছে গেলে দাউবঠি পাইবেন, কুমারের কাছে গেলে পাইলা বর্তন পাইবেন, কাপড়ের ব্যবসায়ীর কাছে গেলে কাপড় পাইবেন, পিস্তলের দোকানে গেলে পিস্তল পাইবেন, মৌলবী সাহেবের কাছে গেলে আরবি শিখা পারবেন, ওলির কাছে গেলে ওলি হইতে পারবেন। মৌলবী সাহেবের কাছ থেকে তো ওলি হন যাইব না, ওলি হন যাইব, ওলির কাছ থেকে ওলি হইতে হবে। এর জন্য ডাক্তার বানায় পারে, উকিল বানায় পারে, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ বানায় পারে, কিন্তু একজন মৌলবী সাহেব আরেকজন রাজনীতিবিদ বানায় পারবো না, কারণ ধারাই ভিন্ন। কারণ আমরা যাই কি করি, আমরা মৌলবী মাওলানা সাহেবের কাছে যাই, হুজুর আপনি আল্লাহর ওলি বেরিয়েছি, আসেন আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর ওলি। আর যদি আপনি এই বাইরান আমাকে সাথে চিল্লা করলেই আপনি আল্লাহর ওলি, ঘর থেকে বাইরে এলে তো বললাম আপনি তো ওলি, পরে দিয়ে ধরা খাইছে বাবা লইয়া ব্ল্যাক মার্কেট করে না। ওলির চেহারা দেখা ইবাদত, ওলির চেহারাকে ওয়াজহুল্লাহ বলা হয়েছে, ওলির চোখকে আইনুল্লাহ বলা হয়েছে, ওলির হাতকে ইয়াদুল্লাহ বলা হয়েছে। রসুলের হাত ইয়াদুল্লাহ, রসুলের চোখ আইনুল্লাহ, রসুলের কান সামিউল্লাহ, রসুলের জবান কালামুল্লাহ। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? কোরআন রসুলের বাণী। দুইটা সূরার দুইটা আয়াতে কয়ে দিয়েছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। সূরা তাকবীর পড়া দেখবেন, দেখেন আল্লাহ কইয়া দিছে কোরআন আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী। কোরআন নাজিল হয় কার থেকে? রবের তরফ হইতে। কোথায় নাজিল হয়? রসুলের কলমের উপরে। তানজিলুম মির রাব্বিকুম, এটা নাজিল হয়েছে আপনার রবের তরফ হইতে। আলা কালবিকা, আপনার কলমের মধ্যে। কোরআন নাজিল কই হয়? রসুলের কলবে, রসুলের কলবে, রসুলের কলব। কোরআন নাজিল হয় রসুলের কলবে, কারণ আল্লাহ কইছে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করি, পাহাড় টুকরা টুকরা হয়ে যাইব, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইব, পাহাড় টিকবে না, সে ভয়ে কাঁপতে থাকবে। এই কোরআনকে আমি নাজিল করলাম আমার রসুলের কলবের মধ্যে, কলবের উপরে। রসুলের কলব পাহাড় থেকেও ধীর মজবুত, চিন্তা করতে পারেন। আর এই রসুলের লেগা 2 রাকাত নামাজ পড়িয়া এই শয়তান যুক্ত নফস দোয়া করে, এর থেকে বেদবি আর গাছে ধরে। রসুলকে তাজিম করতে হবে, রসুলের বংশকে তাজিম ইজ্জত করতে হবে। ইসলাম শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, সালাত শব্দের অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সালাত আরবি শব্দ, ফার্সিতে নামাজ, বাংলায় সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় নামাজ। ওর থেকে বাংলা যদি করেন খাস বাংলায় পূজা, এটা করলে তো আমার হিন্দুর গন্ধ, পুরা হিন্দু। এটা বাংলা ভাষা বাবা, ভাষা কোনোদিন হিন্দু হয় না। হিন্দু হলে একটা জাতের নাম, ভাষা তো হিন্দু মুসলমান হয় না।
মানে যে আরবি কয় হ্যাঁ কি মুসলমান। তা আমি সৌদি আরবে যে ফিলিপাইনি দেখি, ইন্ডিয়ান দেখি, এরা অধিকাংশ বিভিন্ন ধর্ম মতে দুর্বল করে আরবি কইতেছে, মুসলমান হয়ে গেছে না। আবু জেহেল আরবি কয় নাকি মুসলমান? তা আবু জেহেল আরবি কয় নাই, আপনি থেকে সহি শুদ্ধ আরবি কয়। আবু জেহেল গ্রামার জানতো, কারণ আরবের মধ্যে সবচেয়ে যে জ্ঞানী মানুষটা, বিদ্বান মানুষটা ছিলেন, তার নাম হল আবুল হেকাম। আবুল হেকাম রে আল্লাহর রসুল উপাধি দিছে আপনি আবু জাহেল। আবু জেহেল তার বাপদাদার নাম না, বাপদাদার দেওয়ার নাম না, এটা হলো রসুলের দেওয়া পদবী। ওই যে গ্রাম বাংলায় কয় না, যেরকম আমাকে এনে একজন ছিল, একজনের নাম ছিল মুন্নাফ খান, তনে রে মানে সে টাইটেল দিয়ে দিছে জিঙ্গু মুন্নাফ। জিঙ্গা কইলেই সেটা না, এরকম টাইটেল দেয় না অনেকে, যেটা হলো খিতাবি নাম। নাম হলো সেলিম, কই সেলাইমে সেলিম, কই ভাই সেলিমের বাড়ি কই, পার্সেল লই আইছি, কয় সেলিম তো চিনি না, এর বাইরেই কইতাছি। পরে ঘুরতাছি অনেক, লাস্টে বিরক্ত হয়ে যায়, কই কি ভাই এরকম এরকম সৌদি আরব থাকে এই সেই, ও সেলাইমের কথা কোন আপনি? আমি ইন্নালিল্লাহ, সেলাইমে এইটা বাংলাদেশ আছে, খেতাবি নাম। আবু জেহেল হলো খেতাবি নাম, এটা প্রতীকী নাম। যাহারাই রসুলকে মানবে না কিন্তু বিদ্বান, তারাই আবু জেহেল। আবু জেহেল আছে না নাই? ফেরাউন আছে না নাই? ফেরাউন দেহটা মরছে, ফেরাউন নফসটা কি মরছে? ফেরাউন নফস কি নতুন দেহ করে আহে নাই? ফেরাউনের খাসিলত কি মরছে? ফেরাউনের নফস মরল, দেহ মরল, খাচ্চত্তার মরে নাই। নমরুদের খাসিলত মরছে? খাসিলত মরে? মরে না তো। তো খাসিলত যার মধ্যে দেখবেন তার মধ্যেই পাওয়া যাইবেন, যার মধ্যে দেখবেন। এর জন্য ওলি আল্লাহর উপরে যারা মিন্দুনিল্লাহর আয়াত লাগায় তাহারাই জালিম। কারণ আল্লাহ কোরআনে বলছে মিন্দুনিল্লাহ জাহান্নামী, মিন্দুনিল্লাহরা হচ্ছে বাতিল। আল্লাহ কুরআনুল মাজিদে স্পষ্ট ভাবে বলে দিছে যে মিন্দুনিল্লাহ বাতিল আর মিন্দুনিল্লাহরা জাহান্নামী। কোরআনের মধ্যে আল্লাহ সূরা বনী ইসরাইলে, সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্নাকুম ওয়া মা তাকুলুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম। নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো তাহারা জাহান্নামের ইন্ধন। মিন দুনিল্লাহ কি? জাহান্নামী। আল্লাহর ওলিরা কি জাহান্নামী? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলরা কি জাহান্নামী? নাউযুবিল্লাহি মিন যালিক। মিন দুনিল্লাহ জাহান্নামী। মিন দুনিল্লাহর আয়াত রাসূলের উপরে লাগান, এটা জালিম না, জুলুম না রাসূলের উপরে, ওলিদের উপরে? আবার এই মিন দুনিল্লাহ তাহারাই বাতিল। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল। এই মিন্দুন, আল্লাহ হচ্ছে হক, মিন্দুনিল্লাহ হলো বাতিল। আল্লাহ সত্য, মিন্দুনিল্লাহ বাতিল, মিথ্যা। তাইলে মিন্দুনিল্লাহ বাতিল, মিন্দুনিল্লাহ জাহান্নামী। আল্লাহর ওলিদের উপরে যখন এই আয়াত লাগায় এটা কি জুলুম হয় না? তাহলে যারা ওলিদেরকে মিন্দুনিল্লাহ প্রমাণ করতে চায়, ওলিদের মাজারকে শিরক বেদাত বলে, ওলিদেরকে শিরক বেদাত বলে, এবং আমরা যারা ওলির মুরিদ আমাদেরকে মাজার পূজারী বলে, আসলে আবু জেহেলের পূজারী তারা। তারা হলো আবু জেহেলের পূজারী। কারণ মাজার তাওহীদে বাস করে, মাজারে শিরক নাই। আল্লাহর ওলিরা তাওহীদে বাস করে, ওলির মধ্যে শিরক নাই। শিরক থাকে কই? আপনার আমার অন্তরে, মানুষের অন্তরে শিরকের অবস্থান। কারণ শয়তান মানুষের অন্তরে থাকে, শয়তান মাজারেও থাকে না, আর আল্লাহর ওলির মধ্যেও শয়তান থাকে না। ওলি মুমিন, যিনি মুমিন তিনি তাওহীদবাসী, তাওহীদে অবস্থান করে। এর জন্য ওলির মধ্যে শয়তান থাকে না, যার মধ্যে শয়তান থাকে সে ওলি না। এর জন্য মাজারে বেশি বেশি যাইবেন, ওলি আল্লাহরে অনুসরণ করবেন। শিরক থাকে এই মানুষের মনে, শিরকের অবস্থান মানুষের মনে। আমি এখানেই রাখলাম। আমা আলাইনা ইল্লাল বালা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মুর্শিদ